আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিশেষ করে যারা ধান চাষ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের ধান গাছে অল্প খরচে অধিক ফলন পেতে পারেন। অনেকেই ধান চাষ করেন কিন্তু ধানে কখন কি ভিটামিন বা কি পরিমাণে চাপান সার প্রয়োগ করতে হয় এগুলো জানেন না। আজকে আমি আপনাদেরকে একটি ভিটামিন সম্পর্কে আলোচনা করব এবং এই ভিটামিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। এই ভিটামিনটি যদি আপনারা আপনাদের ধানের জমিতে নিয়ম অনুযায়ী প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেক অধিক ফলন আপনারা পাবেন। এটি হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের ফ্লোরা। আপনারা হয়তো স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, অনেকেই চিনছেন আবার অনেকেই হয়তো চিনতে পারবেন না। আজকের ভিডিওতে আমি এই ফ্লোরা সম্পর্কেই আলোচনা করব। এই ফ্লোরা ব্যবহারে কিন্তু আপনাদের ধানের ফলন নিশ্চিত বাড়বে। আসুন প্রথমেই জেনে নেই এই ফ্লোরার সুবিধাগুলো। ফ্লোরা একটি পরিবেশ বান্ধব পণ্য, এটি ব্যবহার করলে আপনাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না। এই ফ্লোরা ব্যবহারের ফলে কিন্তু আপনাদের গাছের শিকড় গজাবে এবং মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করবে, যার ফলে আপনাদের কিন্তু ধান গাছের ফলনও বৃদ্ধি পাবে। ফ্লোরা ব্যবহারের ফলে কিন্তু আপনাদের ধান গাছ স্বাস্থ্যবান হবে এবং অধিক পাতা ও ডালপালা গজাতে সাহায্য করবে। ফুল ও ফলের রং চকচকে ও সম আকৃতির বড় হবে। সর্বোপরি ফলন বৃদ্ধি পাবে প্রায় 20%। এই ফ্লোরা প্রয়োগের ফলে কিন্তু আপনাদের ধানের কিন্তু বা আপনাদের পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং এই ফ্লোরার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবার আসুন জেনে নেই আপনারা আপনাদের ফ্লোরা আপনাদের ধানের জমিতে কিভাবে প্রয়োগ করবেন। প্রথম প্রয়োগ, মূল জমিতে চারা রোপণের 20 দিন পর 1 বিঘা জমিতে 33% জমিতে ইউরিয়া সারের সাথে 250 মিলি ফ্লোরা মিশিয়ে ব্যবহার করবেন বা ছিটিয়ে দেবেন জমিতে। দ্বিতীয়বার যখন আপনারা আপনাদের ধানের জমিতে ফ্লোরা প্রয়োগ করবেন, প্রথম প্রয়োগের 20 দিন পর পুনরায় আবার একইভাবে কিন্তু আপনারা আপনাদের জমিতে দ্বিতীয় প্রয়োগ করবেন এবং যখন তৃতীয়বার প্রয়োগ করবেন তখন দ্বিতীয় প্রয়োগের 20 দিন পর পুনরায় একইভাবে ইউরিয়া সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন আপনারা ফ্লোরা। এছাড়াও কিন্তু আপনারা চাইলে বালাইনাশক বা কীটনাশকের সাথে মিশিয়ে কেবল ফ্লোরা স্প্রে করতে পারবেন। প্রয়োগের সময় সাথে ম্যাজিক ড্রপ প্রতি ট্যাঙ্কে 2 মিলি হারে ব্যবহার করবেন। এতে ফ্লোরা কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় অনেক ভিটামিন প্রয়োগ করার পরে যদি বৃষ্টি এসে তাহলে কিন্তু বৃষ্টির সাথে কিন্তু ধুয়ে চলে যায় বা ঝরে পড়ে যায় ভিটামিনগুলো। তবে ফ্লোরা কিন্তু বৃষ্টির সাথে ধুয়ে যায় না বা ঝরে পড়ে না। সকল ধরনের কৃষি জমিতে ব্যবহার করা যায়, যেমন ধান, ভুট্টা সহ আপনারা চাইলে লতানো শাকসবজিতেও কিন্তু ফ্লোরা ব্যবহার করতে পারেন। এছাড়াও বারান্দা ও ছাদ বাগানেও ফ্লোরা নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আসলে আপনারা যদি নিয়ম অনুযায়ী এই ফ্লোরাটি ধানে ব্যবহার করেন ইনশাল্লাহ বলা যায় অনেকটাই যে অধিক ফলন পাবেন আপনারা আগের তুলনায়। এই ফ্লোরা যখন আপনারা আপনাদের ধানের জমিতে প্রয়োগ করবেন তখন গাছের শিকড়গুলো আপনাদের বৃদ্ধি পাবে, পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছের কিন্তু সবুজ সতেজ ভাব আগের তুলনা থেকে অনেকটা সবুজ সতেজ ভাব চলে আসবে। তাই বলা যায় যে গাছের প্রয়োগ এই ফ্লোরা প্রয়োগ করার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। তো প্রিয় ধান চাষি ভাইরা, আশা করি আপনাদেরকে এই ফ্লোরা সম্পর্কে A to Z তথ্য দিতে পেরেছি এবং এই ফ্লোরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।